আফগানিস্তানের উত্তরে সীমান্তের একাধিক পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে তালেবান সরকার। তাদের ভাষ্য, পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা ফেলেছিল। এরপর প্রতিশোধ নিতে সীমান্তে অভিযান চালানো হয়। শনিবার গভীর রাতের এই অভিযানে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি অভিযোগ করেছেন, তালেবান বিনা উস্কানিতে এই হামলা চালিয়েছে। তারা বেসামরিকদের লক্ষ্য করেও গুলি চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে এক একটি পাথর ছুঁড়ে। ইসলামাবাদের অভিযোগ, কাবুলের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালিয়ে আসছে, যদিও এই অভিযোগ অস্বীকার করছে তালেবান। প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন এক সময়ে উত্তেজনা দেখা দিয়েছে যখন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে রয়েছেন। বিবিসি তথ্য অনুযায়ী কুনার কুররম অঞ্চলে সংঘর্ষ উভয় পক্ষই ছোট অস্ত্র এবং কামান ব্যবহার করেছে। নকভি এক পোস্টে বলেন, এই তালেবান হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনী গুলি চালানো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে। পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন যে পাকিস্তানিদের জীবন ও সম্পদ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবেন। পাকিস্তানের সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে বলেছে, পাকিস্তান আফগান সীমান্তের বিভিন্ন স্থানে গোলাগুলি হয়েছে, যার মধ্যে রয়েছে আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচা। কুররম জেলার 0 পয়েন্টে অবস্থানরত এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, স্থানীয় সময় রাত 10টার দিকে আফগানিস্তানের দিক থেকে ভারী অস্ত্রে গুলি ছোড়া শুরু হয়। সীমান্তের একাধিক স্থান থেকে তীব্র গোলাগুলি খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে কাবুলে 2টি উচ্চ শব্দে বিস্ফোরণ শোনা যায়। এরপর আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে আফগান সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলে। এদিকে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরে ভারত ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্কে বরফ গলার বার্তা এসেছে। দিল্লি ঘোষণা দিয়েছে, কাবুলে তারা আবার দূতাবাস চালু করবে। 4 বছর আগে তালেবান ক্ষমতায় ফিরে আসার সময় সেখানে দূতাবাস বন্ধ করে দিয়েছিল ভারত। নকভি হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের মতো আফগানিস্তানকেও উপযুক্ত জবাব দেয়া হবে, যাতে তারা পাকিস্তানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস না করে। সৌদি আরব এক বিবৃতিতে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনার প্রশমনের আহ্বান জানিয়েছে। উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো রিয়াদ ইসলামাবাদের সাথে গত মাসে একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করে। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার। উভয় পক্ষকে সংলাপ, কূটনীতি ও সংযমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছে দেশটি।